আমি যখন মাদ্রাসা পড়েছি, উলিপুরের যেটা ভালো মাদ্রাসা হিসেবে সবাই ধরে, যে সাদ্দারগা নেসারিয়া কামিল মাদ্রাসা, এই মাদ্রাসা আমি পড়াশোনা করেছি। তখন আমাদের মনে স্বপ্ন হতো, বা আমরা স্বপ্ন দেখতাম যে আমরা খুব ভালো মানের একজন আলেম হব, খুব বড় মানের একজন আলেম হব। আমাদের উলিপুরের মধ্যে সচরাচর আমরা অনেক আলেম ওলামা দেখি, কিন্তু আপনারা যদি একটু কেয়ারফুলি লক্ষ্য করেন, আমরা যারা মাদ্রাসা ছাত্র এখানে আছি বা শিক্ষক মন্ডলী আছি, যে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে কামিল পর্যন্ত যতগুলো ক্লাস আছে, এই ক্লাসের বইগুলো লেখার মতো আমাদের উলিপুরের কোনো আলেম আছে কি নাই? অনেক বিষয়ের উপর হাজার হাজার বই রচিত হয়েছে, প্রায় লক্ষাধিক বই রচিত আছে বাংলাদেশে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর। কিন্তু উলিপুর একটা আলেম অধ্যুষিত এলাকা, প্রায় 100টির মতো মাদ্রাসা একটি থানার মধ্যে আছে, কিন্তু এই থানার কতজন আলেম আছে যারা একটা তাফসির লিখতে পেরেছে, একটা হাদিস লিখতে পেরেছে, বা হাদিসের একটা সরা লিখতে পেরেছে, বা একটা আসমাউল রিজাল লিখতে পেরেছে, অথবা কোনো একটা বিষয়ে খুব ভালো বই লিখতে পেরেছে? এই ধরনের আলেম আমাদের উলিপুরের মধ্যে কতজন আছে? আমরা যখন মাদ্রাসা লেভেলে পড়াশোনা করেছি তখন এবং এখন আপনারা যারা পড়াশোনা করছেন, আপনারা আমার সাথে হয়তো একমত হবেন যে অনেক ওলামা থাকার পরও সত্যিকার অর্থে খুব ভালো স্কলার যারা শুধুমাত্র উলিপুর না, বাংলাদেশের মধ্যে আলেম হিসেবে পরিচিত হবে, যার নামে বাংলাদেশে সবাই উলিপুরকে চিনবে, এই ধরনের আলেম আমরা উলিপুরের মধ্যে এত মাদ্রাসা থাকার পরও তৈরি করতে পারি। এই না পারার পেছনে একটা বড় কারণ হলো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের যে উলিপুরের শিক্ষার যে অ্যারেঞ্জমেন্ট, সেটা হলো যে আমরা ওখানেই দাখিল করি, ওখানে আলিম করি, ফাজিল করি, কামিল করি, অথবা যারা আলেম লাইনে থাকি আমরা হয়তো দেশের বাইরে অন্যান্য কোথাও জায়গায় গিয়ে আমরা হয়তো ফাজিল কামিল পড়াশোনা করি। কিন্তু বিশ্বমানের আলেম হওয়ার জন্য, যার নামে উলিপুরকে চিনবে, এই মানের আলেম হওয়ার জন্য বাংলাদেশের বাইরে পৃথিবীর যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় বড় আলেম তৈরি করে, এই ধরনের প্রতিষ্ঠানে গিয়ে আমাদের। আমি যখন সাদ্দারগা মাদ্রাসার ছাত্র ছিলাম, আমার তখন স্বপ্ন ছিল যদি আমি মক্কা যেতে পারতাম, মদিনা ইউনিভার্সিটি বা আল আজহার ইউনিভার্সিটির আমরা নাম শুনতাম, যদি আমরা এই ধরনের ইউনিভার্সিটি গুলোতে যেতে পারতাম, পড়তে পারতাম, তখন আমরা হয়তো বড় স্কলার হতে পারতাম। কিন্তু দুঃখজনক ভাবে সত্য হলো, আমাদের গোটা ছাত্র জীবনে আমরা কখনো শুনি নাই, বা আমার কখনো দেখার সুযোগ হয়নি যে একজন ছাত্র আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমার কখনো দেখার সুযোগ হয়নি যে একজন ছাত্র মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আজকের আমাদের এই প্রোগ্রামে আমরা যারা আছি, সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা অনেক 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 বেশি সৌভাগ্যবান যে আজকে তোমাদের মধ্যে তোমরা পাবা যে তার্কির মতো একটা দেশের মধ্যে একজন ছাত্র বাংলাদেশে তোমাদের মতো মাদ্রাসায় পড়ে, কবি মাদ্রাসা শেষ করে, দাখিল আলিম শেষ করে, তার্কির মতো একটা জায়গায় এসে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সেই ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে। তোমরা আজকে বাবা তোমাদের মতো মাদ্রাসায় পড়াশোনা করে মালয়েশিয়ার মধ্যে একটা ইউনিভার্সিটির মধ্যে উনি ইসলামিক অর্থনীতি বিভাগের মধ্যে পড়ান, শিক্ষকতা করতে পারেন, তোমরা এমন লোক পাবা। তোমরা আজকে পাবা এখানে যে তোমাদের মতো পড়াশোনা করে মিশরে আল আজহার, মদিনা ইউনিভার্সিটি, মক্কা ওরা ইউনিভার্সিটি, এবং সবচেয়ে বড় বিষয় হলো পৃথিবীর সবচেয়ে ভালো ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও যে তোমাদের মতো মাদ্রাসা পড়ে পড়া, এবং যারা পড়ে, এই ধরনের মানুষদের সাথে তোমরা আজকে দেখা করার সুযোগ পাবা। এই জন্য তোমাদের কাছে আমার উলিপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে চেয়ারম্যান হিসেবে প্রত্যাশাটা অনেক বেশি। আমি মনে করি তোমরা যদি আজকে এই প্রোগ্রামটা খুব মনোযোগ দিয়ে শোনো, আমাদের যারা অতিথিবৃন্দ আছে তাদের কথাগুলোকে যদি তোমরা নোট করো, তোমাদের কর্ণকুহরে এবং অন্তরের মধ্যে যদি তোমরা এই কথাগুলোকে গেঁথে নিতে পারো, তাহলে অবশ্যই তোমরাও একদিন এই সকল শুধুমাত্র প্রতিষ্ঠানে না হতে এর চেয়েও আরো ভালো প্রতিষ্ঠানে যেতে পারবা, তোমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবা, তোমাদের নিজেদের মান ইজ্জত পরিচিতি অনেক বাড়াতে পারবা। তোমাদেরকে দেখে তোমাদের আব্বা আম্মারা গর্ব করবে, তোমাদের এলাকার মানুষরা গর্ব করবে, এবং তোমাদের নামেই একদিন ইনশাল্লাহ উলিপুর পৃথিবীর ময়দানে, পৃথিবীর তোমাদের নামে একদিন উলিপুর পরিচিত পাবে। তোমাদের কাছে আমাদের এই প্রত্যাশা রেখে আজকের এই প্রোগ্রামে সম্মানিত অতিথিবৃন্দ আছেন, প্রত্যেককে এই প্রোগ্রামে আমি ওয়েলকাম করতেছি, স্বাগত জানিয়ে। আবারও আমার কথাগুলো সবাই তোমরা ধৈর্য ধরে শুনেছো, এই জন্য তোমাদেরকে মোবারকবাদ জানিয়ে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভালো করে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।